তারপরে 173 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের রিপোর্ট। অত্র ধারার বিধান মতে তদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করেন তাকে বলা হয় পুলিশ রিপোর্ট। আচ্ছা, বিষয়টি কি, যে পুলিশ অফিসার একটি বিষয়ের উপরে তদন্ত করলো, তো তদন্ত যখন শেষ হয়ে গেল তখন তিনি কি করবেন, তখন তিনি তদন্তের যে রিপোর্ট সেটি ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করবেন। তো এই যে রিপোর্টটি সে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করছে, এই রিপোর্টটিকে বলা হয় পুলিশ অফিসারের রিপোর্ট। এখানে পিআরবি মোতাবেক পুলিশ রিপোর্ট প্রধানত দুই প্রকার। পিআরবি কি জিনিস? পিআরবি হচ্ছে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল। বাংলাদেশ পুলিশের জন্য এই আইনটি রয়েছে। তো এই আইন মোতাবেক পুলিশ রিপোর্ট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে চার্জশিট আর একটি হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। চার্জশিটকে ইংরেজিতে চার্জশিটই বলে, বাংলায়ও চার্জশিটই, আর চূড়ান্ত প্রতিবেদনকে ইংলিশে বলে ফাইনাল রিপোর্ট। তাহলে আমরা যদি ইংলিশে শিখি, একটি হচ্ছে চার্জশিট আর একটি হচ্ছে ফাইনাল রিপোর্ট। এই দুটি রিপোর্ট হচ্ছে দুই রকমের। চার্জশিট হচ্ছে অপরাধের সাক্ষ্য পাওয়া গেলে আসামির বিচার প্রার্থনা পূর্বক যে রিপোর্ট প্রদান করা হয় তাকে বলা হয় চার্জশিট। অর্থাৎ তদন্ত করার পর তদন্তকারী অফিসার বুঝতে পেরেছে যে আসামি আসলে অপরাধটি করেছে। যদি এমন হয় তাহলে পুলিশ অফিসার যে রিপোর্টটি ম্যাজিস্ট্রেটের নিকট দিবেন সেই রিপোর্টটিকে বলা হবে চার্জশিট, এবং চার্জশিট দেওয়ার পরপরই আসামির বিচার কার্য শুরু হবে। আর যদি এমন হয় যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেটি আসলে সঠিক নয়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্টটি সে প্রদান করবে সেই রিপোর্টটিকে বলা হবে ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্ট প্রদান করার পর পুলিশ অফিসার আসামির অব্যাহতি চাবেন, অর্থাৎ মোকদ্দমা শুরু হবে না, বিচার কার্য শুরু হবে না, আসামি অব্যাহতি পেয়ে যাবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন, তবে গ্রহণ করলে আসামিকে অব্যাহতি দিতে পারেন। আচ্ছা, এই লাইনটি আগে বুঝেন, একটি একটি করে লাইন বুঝবেন। সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ অফিসার চূড়ান্ত প্রতিবেদন দিল, অর্থাৎ ফাইনাল রিপোর্ট দিল। ফাইনাল রিপোর্ট দেওয়ার পর আদালত চাইলে সেই ফাইনাল রিপোর্টটি গ্রহণও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। তবে যদি গ্রহণ করে তাহলে আসামিকে অব্যাহতি দিতে হবে। তারপরে বলা হয়েছে অত্র কার্যবিধির 173 ধারা মতে পুলিশ রিপোর্টে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হলে তিনি মামলাটি আমলে নেওয়ার পূর্বে ফার্দার ইনভেস্টিগেশন বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। আচ্ছা, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ রিপোর্ট প্রদান করলেন। তো পুলিশ রিপোর্ট প্রদান করার পর আদালত সন্তুষ্ট হলো না। তো যদি আদালত সন্তুষ্ট না হয় তখন আদালত চাইলে মামলাটি ফার্দার ইনভেস্টিগেশনে অথবা অধিকতর তদন্তে নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ তিনি বলতে পারেন যে তদন্তটি আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আবার তদন্ত করা হোক। তারপরে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি পিটিশন আমি মানি না দায়ের করতে পারেন, এটিকে ফ্রেশ কমপ্লেইন্ট বলা হয়। আমরা একটু আগেই পড়েছি যে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা বা না করা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা, তবে যদি চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আসামিকে অব্যাহতি দিতে হবে। এখন আসামিকে যদি অব্যাহতি দিতে চায় বা চূড়ান্ত প্রতিবেদন যদি ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অভিযোগকারী কি করবে? অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করতে পারেন। এই নারাজি পিটিশন অর্থ হচ্ছে আমি মানি না, অর্থাৎ ফাইনাল রিপোর্ট প্রদান করা হয়েছে, এখন আসামি অব্যাহতি পেয়ে যাবে। এটি অভিযোগকারী যদি মেনে না নিতে পারে তাহলে সেক্ষেত্রে সে নারাজি পিটিশন দায়ের করবে এবং এটিকে বলা হয় ফ্রেশ কমপ্লেইন্ট। তারপরে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন নামঞ্জুর করলে তার বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যায়। এখন অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করবে, কিন্তু যদি এমন হয় যে ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন গ্রহণ করছেন না তাহলে কি হবে? তাহলে অভিযোগকারী দায়রা জজের নিকট গিয়ে রিভিশন দায়ের করতে পারবে। তারপরে 176 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান। ফৌজদারি কার্যবিধির 174 থেকে 176 ধারায় অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কার্যক্রম বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি পুলিশের হেফাজতে থাকাকালে মারা গেলে সুরতহাল তদন্ত পরিচালনার ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেট অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ অফিসার কর্তৃক তদন্ত ছাড়াও অতিরিক্ত তদন্ত করবেন। বিষয়টি কিরকম দেখেন, যে মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করা হয়েছে 176 ধারা অনুযায়ী। এখানে ম্যাজিস্ট্রেট চাইলে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্ত পরিচালনা করতে পারবেন। যদি এমন হয় যে কোনো ব্যক্তি পুলিশের হেফাজতে মারা গিয়েছে
এরকম অনেক সময় হয়, আমাদের দেশে অসংখ্য এরকম ঘটনা রয়েছে যে পুলিশ কোনো ব্যক্তিকে তার হেফাজতে নিয়েছে এবং হেফাজতে নেওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় মারা গিয়েছে। তো যদি এরকম হয় যে কোনো ব্যক্তি পুলিশের হেফাজতে মারা গিয়েছে, তাহলে সেক্ষেত্রে পুলিশ অফিসার যে তদন্ত করবেন সেই তদন্ত ছাড়াও ম্যাজিস্ট্রেট আরও অতিরিক্ত তদন্ত করতে পারবেন। এখানে সুরতহাল তদন্ত পরিচালনার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কবর হতে লাশ তুলবার ক্ষমতা। যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, উক্ত ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য তা পরীক্ষা করে দেখার প্রয়োজন মনে করেন, তাহলে তিনি লাশটি কবর থেকে তুলবার এবং পরীক্ষা করে দেখার ব্যবস্থা করতে পারবেন। আমাদের বাংলাদেশে এরকম অনেকবার ঘটেছে, আপনারা পত্রিকা পড়লে বা টেলিভিশনের খবর দেখলে আপনারা জানবেন। যে ব্যক্তি মারা গিয়েছে সে ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে এবং কবর দেওয়ার অনেক দিন পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো এই বিষয়টি আসলে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট যদি চায় মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য যদি আরও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে, তাহলে চাইলে তিনি কবর থেকে ডেড বডি তুলে আরও পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন।